আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, এর আগের বার উমরাতে আইছিলাম আমরা দুই ভাই। তো এবার চারজন আসছি, আমি, আমার ভাই, আমার বন্ধু আর বন্ধুর দুলাভাই। তো উনিও আমাদের বন্ধুর মতোই। তো চারজন আমরা বন্ধুর মতো। আলহামদুলিল্লাহ, আয়শা মসজিদ থেকে নামাজ পড়লাম, দুই রাকাত নফল নামাজ পড়লাম। তো যাই হোক, ওইবার অনেক কিছু দেখাতে পারি নাই। ইনশাল্লাহ এবার ভিডিওতে সব কিছু দেখাবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বলতে বলতে ডাইরেক্ট আমরা চলে আসছি হেরাম শরীফে। তো আসলে এইখানে আসার সময় ভিডিও করার খুব ইচ্ছা ছিল, তো করতে পারি না, যেহেতু রমজান মাস চলতেছে। খাবার দাওয়া শেষ করে, সেয়ারি খাওয়া শেষ করে সেরে একদম ভিতরে চলে আসছি। তো ভিতরে আসার পরে প্রথমে তো মূলত এটা আমার দ্বিতীয়বার। তো প্রথমবার যারা আসবেন বা আসছিলেন, কে কী নিয়ত করছেন সেটাও জানাবেন কমেন্টে। আর আমি যখন প্রথমবার আসছিলাম তখন নিয়ত করছিলাম আল্লাহ তালা, যেহেতু ওইবারই প্রথমবার এই হেরাম শরীফটা দেখছিলাম, তো ওইবারই নিয়ত করছিলাম আল্লাহ তালা আমার প্রত্যেকটা দোয়া তুমি কবুল করবা। তো এইবারও তাই করছি যে আল্লাহ, হেরাম শরীফ দেওয়ার সাথে সাথেই মাহবুদ মাওলা আমার প্রত্যেকটা দোয়া আপনি কবুল করবেন। তো আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বারের মতো এই হেরাম শরীফের সামনে বা এই আল্লাহর ঘর, যাই বলেন না কেন আপনারা, তো এখানে চলে আসলাম। তো আসার পরে ওইবারের মতোই এখানে মূলত 7 বার পাক দিতে হবে এবং দুই রাকাত নফল নামাজ পড়তে হবে। তো আসলে যেহেতু রমজান মাসে আসছি, অনেক মানুষই আসছে, দেশ যারা প্রবাসী আছে আমাদের মতো তারা আসছে, বা বিভিন্ন দেশ থেকে লোক আসছে রমজান মাসে। মূলত একটা জিনিস আমি খেয়াল করলাম আপনাদের, মানে এই বিষয়টা শেয়ার করতে চাইতেছি। রমজান মাসে তো এর আগের বার আসলাম আমি, ওই আপনার জান্নাতি পাথরে জমা দিতে পারি নাই। তো এবার অনেক চেষ্টা করছি। এবার এত মানুষ হয়েছে যে আপনার এই যে হেরামে যে 7টা পাক দিমু, এটা দিতে অনেক কষ্ট হয়ে যাইতেছে আর কি। তো যাই হোক, অনেক চেষ্টা করছি, দিতে পারি নাই, হয়তো ভাগ্যে নাই। বিশেষ করে রমজান মাসে আপনার এত পরিমাণ মানে উমরা করার জন্য মানে হাজিগণ আসে, যা মানে অগণিত। আপনার কাছে মনে হবে আপনি যদি এখানে 2 দিন বা 3 দিনও থাকেন তো দিতে পারবেন কি না। আরেকটা বিষয় হইতেছে, এইখানে হেরামে ওই জান্নাতি পাথরে অনেক মেয়ে মানুষ পর্যন্ত চুমা দিতে পারতেছে। তো আসলে এই জান্নাতি পাথরে চুমা দেওয়ার বিষয়টা, এটা আমি ভাগ্যের কাছে ছেড়ে দিছি। যেহেতু এবার নিয়ে দ্বিতীয়বার, আমি একজন ছেলে মানুষ বা আমরা চারজন আসছি একসাথে, একজনও যেহেতু দিতে পারিনি, তো হয়তো আল্লাহ তালা ভাগ্যে এইবারও রাখে নাই জীবনে। যেহেতু এই সৌদি আরবে আছি, ইনশাল্লাহ আরও চেষ্টা করব যে এই যেহেতু প্রথমবার হয় না, দ্বিতীয়বারও হইল না, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, তো যাই হোক না কেন একবার না একবার ইনশাল্লাহ দিবই। তো আসলে বলতে বলতে এখানে অনেক সময় হয়ে গেতেছে। তো এই টাইমে আপনার ফজরের আজান আর কি, ফজরের আজান দিয়ে দিছে। তো নিয়ত করছি যে জীবনে ফার্স্ট টাইম হেরাম আমাদের, মানে হেরামের যে মানুষের 7টা পাক দিয়ে ওইখানে আমরা ফজরের নামাজটা আর কি পড়বো। তো এইখানে আমি একটা জিনিস খেয়াল করছি, মানে অনেকে এটা খেয়াল করছে কিনা জানি না, আপনার এখানে যে পুলিশগুলো আছে সৌদিয়ান, আপনি নামাজ পড়তেছেন এই অবস্থায় আপনার সামনে দিয়ে হাইটে যাইতেছে অগণিত মানুষদের সেবা দিতে দিতে মানে দিতে এরা হিমশিম খায় যাইতেছে। তো যাই হোক, এখানে আল্লাহর রহমতে জীবনে প্রথমবার হেরাম সামনে রাইখা, মানে কাবাগর সামনে রাইখা আপনার মানে ফজরের নামাজটা আর কি পড়লাম। তো আল্লাহ তালা এই উসিলায় আমার জীবনের সকল গুনাহ মাফ করে দিক, এবং কি পৃথিবীতে যত মুসলমান আছে আল্লাহ তালা সকলকেই মাফ করে দিক। তো যাই হোক, যারা রমজান মাসে উমরা করতে আসবেন, তো এইখানে মূলত আপনার খাবারটা কিনে নিয়ে আসবেন। সেহারি টাইমে সেহারি খাবারটা খুবই, মানে এইখানে প্রায় 20 কিলোমিটার আশেপাশে, মানে করে 5 স্টার ছাড়া কোনো হোটেল পাবেন না, যেগুলোতে মনে করেন মানুষ যে হজ যাত্রীরা বা উমরা যাত্রীরা আইসা উঠে, এটা ছাড়া পাওয়া আর কি খুবই কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, নামাজ শেষ করলাম। শেষ করার পরে সাফা মারার উদ্দেশ্যে সাফা মারোয়া করতে হবে। তো আমরা চারজন একসাথে আছি, আর এই সাফা মারোয়াটাও নিয়ত করছি যে চারজন একসাথেই করব। তো এখানে এত পরিমাণ মানুষ, একজনের পিছে গেলেও আরেকজনের মানে খুঁজে পাওয়া যায় না, একজন আরেকজন মানে এত মানে দূরে চলে যা। তো যাই হোক, আল্লাহর রহমতে সাফা মারোয়াতে চলে আসছি। এটা হইতেছে সাফা মারোয়া।
আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে নীল একটা আলোর মতো, তো এখান থেকে নীল আলোর যেটুক আছে সেটুকু আপনার মানে এই যে এখন যে দেখতে পারতেছেন এই আলোটুক প্রত্যেকটা হাজিগঞ্জ মানে দৌড়ায় দৌড়ায় যাইতে হবে আর কি, এরকম একটা নিয়ম বা আমি যতটুকু শুনছি এরকম, মানে এটুকু যত দ্রুত যাওয়া যায় এটা আপনার 1 মিনিটও না, 30 সেকেন্ডের মতো দৌড়াই গেলেই হয়ে যায়। তো যাই হোক, যেহেতু সবাই করতেছে, প্রথমবারও করছি তো দ্বিতীয়বারও করলাম, তো এইভাবে 7টা পাক শেষ করলাম। শেষ করার পরে আমরা 4জন একসাথে হইলাম, আবারও আমরা শেষ করে হেরাম হেরামের পাশ দিয়ে চলে যাইতেছি। তো যাই হোক, আল্লাহ তালা হয়তো বাগিয়ে জান্নাতি পাথরে চুমা রাখে নাই, ইনশাল্লাহ তৃতীয়বার বা চতুর্থবার দেখি আল্লাহ তালা বাগিয়ে মানে আসতে থাকবো ইনশাল্লাহ, যে পর্যন্ত জান্নাতি পাথরে চুমা না দিতে পারবো। তো আপনারা সকলেই যারা সৌদি আরবে আছেন ইনশাল্লাহ উমরা করবেন, আর যারা যারা জান্নাতি পাথরে চুমা দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আসলে অন্যরকম একটা বিষয়, মনে করেন কেউ কারে চিনেন না জানেন না, মনে করেন এত দূর মানে কত দূর থেকে মানুষ আসছে বা আসে, একবার চিন্তা করে দিন পৃথিবীর সকল দেশের মানুষ একবার হইলেও বা প্রত্যেক দেশ থেকে একজন মানুষ হইলেও এই সৌদি আরবে আসে এই উমরা বা বড় হজ করার জন্য, আল্লাহ তালার একটা নিয়ামত। তো আলহামদুলিল্লাহ, যাই হোক জীবনে দ্বিতীয়বারের মতো উমরা করলাম। আল্লাহ তালা আমাদের সকলের গুনাহ মাফ করুক। প্রত্যেকটা ইসলামী যতগুলা কান্ট্রি আছে প্রত্যেকটা দেশের মানুষদের এই মক্কা মদিনা সফর করার হায়াত দান করুক। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।